বিয়েবাড়ি আর বিয়েবাড়ি, কয়েকদিন ধরে বেশ কয়েকটা বিয়েবাড়ি খাচ্ছি। সেদিন ছিল 15ই ডিসেম্বর আর ট্রেনের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। আর ট্রেনে চাপতে আমরা দেখেছি একটা ছোট্ট গোপালকে, তাই তাকেও একটু ভিডিওতে ক্লিপস নিয়ে নিলাম। যাচ্ছি আমার বাবার মামার ছেলের মেয়ের বিয়েতে। তো এদিকে জেঠুমা, দাদা, কাকা, আমি, বাবা সবাই মিলে নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। সন্ধ্যেও হয়ে এসেছিলো, যেহেতু বিকেলে ট্রেনে গেছি। ভেন্যুতে চলেও এসেছি, এসে একটু রেডি হয়ে নিয়ে আর এই যে মেয়ে এখানে বসাবে আর আমরা খেতে লেগেছি। এবার অল্প একটু স্টার্টার দিয়ে শুরু করলাম। গ্রিল চিকেন ছিল, গ্রিল পনির ছিল আর এদিকে একটুখানি থামস আপও খেয়ে নিই। এখানে মা আর বাবা সবার সাথে একটু গল্প করছে, আমিও নিচে এসে কয়েকটা মাকে বললাম চলো ছবি তুলে দেবে, বেশ সুন্দর সাজিয়েছিল। তারপর ওপরে এসে একটু দই ফুচকা খেয়ে নিলাম। এদিকে মা, জেঠিমা, বড় জেঠিমা, কাকিমা সবাই বসে আছি, কোনে কিন্তু এখনও আসেনি। যাই হোক, আমরা খেতে বসে পড়েছি, কারণ আমাদেরকে ট্রেনের রাতে ফিরে আসতে হবে। প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ কাটলেট, লেবু, তারপর কচুরি আর স্টাফ পটেটো ছিল কাঁসার থালায় দিয়েছে। দেখো একটু অন্যরকমই লাগলো ব্যাপারটা আমার। তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস আর কড়াই চিকেন ছিল আর মাটন ছিল, ভাতও ছিল, সেটা আমি খাইনি। তারপর চাটনি আর পাঁপড় দিয়ে আমি আপাতত খাওয়াটা শেষ করলাম, কারণ আমি মিষ্টি খাই না কোনো বিয়েবাড়িতে। এদিকে দেখছি বড় ততক্ষণে চলে এসেছে, ওপরে কোনেও চলে এসেছে, ফটোশ্যুট চলছিল, তাই দূর থেকে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর এসে পান নিয়ে নিই। চলেও এসেছি বর্ধমান স্টেশন। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন চলে আসতে এতটাই ভিড় ছিল যে আমরা সবাই আলাদা হয়ে গেছি। বাজে তখন ওই 11টা 15-র মতন। আমোদপুর স্টেশনে আবার নেমে গেছি। চলো এবার বাড়ি ফিরি। আজকে ব্লগটা তাহলে এই অবধি। ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।